গুড মর্নিং এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালবেলা এখন চলে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তো যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করলাম। তো আজকে যেহেতু মেয়ের ফার্স্ট ক্লাস, মানে ক্লাস 3-তে, তো সেই কারণে মেয়ের আবদার বাবা মা দুজনে মিলেই স্কুলে দিয়ে আসতে হবে। তো যাই হোক, মেয়েকে তো স্কুলে দুজন মিলে দিয়ে আসলাম। এরপর বাড়িতে চলে আসব। আর বাড়িতে এসেই সবার আগে যেদিকে চোখটা পড়েছে সেটা হচ্ছে আম গাছে। কারণ এবার আম গাছে কিন্তু প্রচুর আম এসছে। আর আমাদের আমগুলো খুব বেশি বড় হয় না, বাট আঙ্গুর ফলে যেরকম থোকা থোকা হয় সেরকম আম হয়। আর এটা হচ্ছে আমার একটা ভাসুরের গাছের আম। তো এদের গাছের আমগুলো বেশ বড় বড় হয় এবং এটা হিমসাগর, খুব মিষ্টিও হয়। আর এটা হচ্ছে আমাদের গাছের আম। তো এখান থেকে দেখলে অতটা ভালোভাবে বুঝতে পারবে না, বাট বাইরের দিক থেকে, মানে সামনের দিক থেকে দেখলে বুঝতে পারবে পুরো আঙ্গুর ফলের মতো থোকা থোকা হয়ে আমগুলো ঝুলে রয়েছে। তো দেখে বেশ ভালো লাগলো। তো এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে আজকে বানাবো হচ্ছে আম তেল। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বানাবো হচ্ছে আম তেল। তো এটা আমার একটা ছোট্ট রান্নাঘর, নিচে আমাদের রান্নাঘর আছে, ওখানে নিরামিষ হয়, আর এই রান্নাঘরটায় হয় হচ্ছে আমিষ রান্না। তো এখন দেখো, সেই যে বর বন্ধুর বাড়ির থেকে আম এনেছিল, সেই আমগুলো বাড়ির থেকে কিছুটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখন আম তেল বানাবো। তো এখানে গোটা জিরে, ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, মৌরি আর শুকনো লঙ্কা আর মেথি শুকনো খোলায় ভেজে নিয়ে আমগুলোর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা আমি রোদে রেখে দিয়েছিলাম। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে সর্ষের তেল কড়াইয়ে গরম করে আমগুলো দিয়ে দেবো। আর এখানে লঙ্কা দিয়েছি, লঙ্কাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। বাট যেহেতু আম তেল খেতে আমার খুব ভালো লাগে, তার মধ্যে যদি একটু লঙ্কার ফ্লেভারটা থাকে সেটাতে আরও বেশি ভালো লাগে, সেই কারণে আমি লঙ্কা দিয়েছি। এটা পুরোপুরি তোমাদের পার্সোনাল চয়েস, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরপর কড়াইতে তেল গরম করে আমগুলো দিয়ে আর উপর থেকে যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলেই ব্যাস তৈরি। তোমাদের কিরকম লাগলো ভিডিওটা জানি।